একদিকে তদারকি সরকার গঠনের প্রস্তুতি চলছে, অন্যদিকে শেখ হাসিনাকে কড়া আক্রমণ মোহাম্মদ ইউনূসের। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ। হাসিনা দেশ ছাড়ায় সবাই খুশি দাবি করছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। It's a celebration now all over Bangladesh that she has left. Now they're free from her. This was something that they're hoping someday will happen. The students made it happen. Demonstration became uglier and uglier because government wanted to shoot at them. They did shoot them, they killed them, continued with them, and then they brought paramilitary. Still, students become larger and larger in number. Now she had to leave the country because of the গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শপথ কাল রাতে অন্তর্বর্তী সরকার হতে পারে 15 সদস্যের, বলছে সেনা প্রধান। এরপর জানিয়ে দিব নৈরাজ্য লুটপাট বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বললেন রাষ্ট্রপতি। আরো জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল, বলছে সেনা প্রধান। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বার্তা। জানিয়ে দিব আয়না ঘর থেকে মুক্তি পেয়েছেন মাইকেল চাকমা। সর্বশেষ জানিয়ে দিব কাশিমপুর কারাগারের ডাবল টপকে পালিয়েছেন 209 বন্দী, গুলিতে 3 জঙ্গি নিহত, 6 হিট দিয়েছে। আমার মা মারা গেছে, আমার মার জানাজা দিতে পারি নাই, বাড়ি ঘরে যাইতে পারে নাই, এখন পর্যন্ত বাড়ি হারা, ঘর হারা, গৃহহীন হারা। সে বুক ফুলে বলেছিল যে আমাকে দেশ থেকে কেউ এই ক্ষমতা থেকে হটাতে পারবে না। একটা দানব আমাদের রাষ্ট্রের, আমাদের বুকের উপর দাঁড়িয়েছিল, সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পুলিশ হত্যায় গ্রেপ্তার করে 16 দিন রিমান্ডে রেখেছিল, আমার নখ পর্যন্ত উঠে ফেলেছিল। কত নেতাকর্মীকে ইলেকট্রিক শক দিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে। এটা ছিল একটা হায়না সরকার, আমাদের খুঁজে সেখানে আমাদেরকে হত্যা করার চেষ্টা করছে। আমরা 71-এ এরকম দেখি নাই। মিডিয়াকে, গণমাধ্যমকে তারা এমনভাবে জিম্মি করে রেখেছিল যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে পারেনি। এই জালিম সরকার, এই খুনি সরকার অত্যাচার নিপীড়ন করতে করতে শেষ পর্যন্ত সে পালিয়ে চলে গিয়েছে। প্রশাসনিক নিরপেক্ষ একটি রাষ্ট্র চাই, যে রাষ্ট্রতে শিক্ষা ফ্রি থাকবে, চিকিৎসা ফ্রি থাকবে। দেশে ফেরত এনে তার যেন ফাঁসি কার্যকর করা হয়। তিনি যদি সঠিক হতো, তিনি যদি ন্যায় পরাধীন হতো না, তাহলে তো তিনি পালিয়ে যেত না। প্রতিশোধ বা প্রতিহিংসা নয়, ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নয়াপল্টনে দলের সমাবেশে হাসপাতাল থেকে দেয়া বক্তব্যে এই আহ্বান জানিয়ে বললেন, সবাইকে নিয়ে মেধা, যোগ্যতা ও জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণ করতে পারলেই বাংলাদেশ এগিয়ে যাবে। এই সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিরাপত্তাহীনতায় থাকা মানুষের জন্য ঢাল হয়ে থাকার নির্দেশ দেন নেতাকর্মীদের প্রতি। সুপ্রিয় দর্শক, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক শ্রোতা, হাসিনার কালো দিন শেষ, এবার সেনাবাহিনীর হাতে বাংলাদেশ। দর্শক শ্রোতা, হাসিনাকে ভারতেও জায়গা দিচ্ছে না, অবশেষে ভারত থেকেও তাড়িয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনাকে। বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে সেই মাফিয়া সরকার শেখ হাসিনা, এমনই কিছু মন্তব্য করেছেন সেই ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না, অবশ্যই সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক শ্রোতা, রাষ্ট্রপতির কাছ থেকে আগামীকালকে ডক্টর ইউনূস বাংলাদেশ প্রধান হওয়ার শপথ নেবে। এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। শেখ হাসিনা শুধু ভারত থেকে পুলিশে আনে নাই, ভারত থেকে সেনাবাহিনী এনেও ছাত্রদেরকে গুলি করিয়েছে, এমন কিছু তথ্য রয়েছে, এমন কিছু ভিডিও ফুটেজ রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, সেই শেখ হাসিনা, সে মাফিয়া সরকার শেখ হাসিনার যে আয়নাঘর ছিল, সেই আয়নাঘর থেকে বেরিয়ে এসে সে 15টি বছর কিভাবে ছিল, লোম সহ দাঁড়িয়ে যাবে তার বর্ণনাগুলো শুনলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক শ্রোতা, সবার প্রতি অনুরোধ থাকবে। দর্শক, এক নির্যাতন বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, আরেকটি নির্যাতন বাংলাদেশ সরকার আসবে, এমনটা হতে দিবে না সেই ছাত্র জনতারা। এই নিয়ে কঠিন বোমা পাঠিয়েছেন ছাত্রনেতা সারজিৎ। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকে আমাদের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। দর্শক, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একজন নির্যাতক চলে যাবে, আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে, এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। এখন দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। একটি বিষয় হচ্ছে
যে আমরা দেখছি গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, সহিংসতার ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে, একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে, সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে। এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে, যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না। সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি, এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে। সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ, সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে, তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে, এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি, আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না। একটি দল 15-16 বছর ধরে বাংলাদেশে এই একটি রেজিম চালিয়েছে, একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে, আবার কেউ এসে যদি এটি চালায়, তাহলে আসলে পরিবর্তনটা হলো কি, লাভটি হলো কি? আমাদের প্রত্যাশার সাথে এটা কোনোদিন প্রাসঙ্গিক হয়? কখনো হয় না। তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি শেষ প্রতিচ্ছবি কি হবে। এই দেখেন, তাকে বেলেট দিয়ে পোজ দেওয়া হয়েছে, সে আমার নাম বলে নাই, কিন্তু তাকে এই যে হিট দিছে, এইখানে পোজ দিছে, রকেটে দিবে, ভয়ভীতি দেখিয়ে আমার নাম্বার নিছে। নির্যাতনের সীমা এটা হচ্ছে জাস্ট প্রমাণ। এই প্রমাণের বাইরেও যা আছে সেগুলো আপনাদের দেখাইতে পারতেছি না ভাই। 1 ডিসেম্বর আমার উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করিয়া আমার এই পাও কাটে, আমার এই হাত কাটে এবং আমার বিরুদ্ধে 11টি মামলা দেয়। আমি 16 বছর আমি এলাকায় যাইতে পারি নাই। গতকাল আমি এলাকায় গিয়েছি। ঠিক আছে কথা। আমার উপরে যে নির্যাতন করেছে, পুরা চাঁদপুরে, পুরা কুমিল্লা, কোথাও এরকম নির্যাতন করেনি। আমার বাড়ি ঘর, আমার মা মারা গেছে, আমার মার জানাজা যাইতে পারি নাই। আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের জানাজা আমি যাইতে পারি নাই। এই জালিম সরকার, এই খুনি সরকার অত্যাচার নিপীড়ন করতে করতে শেষ পর্যন্ত সে পালিয়ে চলে গিয়েছে। এই দেশে খুনি হাসিনার কোনো পতন হবে, খুনি হাসিনার সুযোগ নেই, থাকার অধিকার নাই। তাকে শুধু দেশ পালানো না, তাকে দেশে এনে বিচারের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি আমরা আপামর জনসাধারণ। জাতীয়তাবাদী মহিলা দল আজকে 15-17 বছর ধরে আন্দোলন সংগ্রামে নির্যাতিত নিষ্পাসিত হয়েছিল। তারা সবসময় স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট, একটা দানব আমাদের রাষ্ট্রের, আমাদের বুকের উপর দাঁড়িয়েছিল। এই দানব ফ্যাসিস্ট সরাতে আমাদের হাজার হাজার সন্তানের রক্ত গিয়েছে। এই রক্তকে আমরা বৃথা হতে দেব না। চলতেছি, রাস্তা ফিরতেছি, যে ফিরতে পারি না। 17 বছর বন্দি ছিলাম, অনেক ভাই স্বাধীনতা নিঃশ্বাস দিচ্ছি। জেলখানায় ছিলাম বন্দি, আবার বাহিরে আসলে জেলখানা, ঘরে পলাতক, বন্দি নয় পলাতক, গ্রেপ্তার না হয় বন্দি। আমরা খুনি হাসিনাকে এই দিল্লি থেকে আমরা কোনো দেশে যেতে দিব না, এই দেশে ফিরিয়ে আনবো এবং এই দেশে তাকে আমরা বিচার করব। যে এই স্বৈরাচারী অবৈধ খুনি লুটেরা যে সরকারটি ছিল, তাদেরকে কিন্তু আমরা বারবার করে স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলাম যে ইতিহাস কিন্তু পুনরাবৃত্তি হয়। কাজে আপনারা সতর্ক হন। তারা তো সতর্ক হয়ই নাই। আপনি যেটা বললেন যে সমস্ত কিছু কন্ট্রোল করেছে, গুম খুন অত্যাচার নির্যাতন নিপীড়ন। প্রশাসনিক নিরপেক্ষ একটি রাষ্ট্র চাই, যে রাষ্ট্রতে শিক্ষা ফ্রি থাকবে, চিকিৎসা ফ্রি থাকবে, গরিবের দিকে তাকাবে। আমি চাই সুন্দর একটা দেশ, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা 2024-এ পেয়েছি, 71-এর স্বাধীনতা আমরা দেখিনি, 2024-এর স্বাধীনতা দেখেছি। এই রাষ্ট্রে যেন কোনো দুর্নীতি না থাকে, কোনো পক্ষপাতী সরকার থাকবে না, নিরপেক্ষ সরকার থাকবে, সবাই অধীনে রাষ্ট্র চলবে। এখানে নিরপেক্ষ প্রশাসন থাকবে, কোনো রকম দুর্নীতিবাজ এবং ঘুষখোর দুর্নীতির ঠাঁই এই দেশে হবে না। আমি জেলে যাওয়ার সময় আমার 10 দিন রিমান্ড ছিল। আমাকে হ্যান্ডকাপ পরায় ফ্যানের হোকের সাথে আমাকে ঝুলায়া আমাকে রিমান্ডের নামে যে বর্বরোচিত নির্যাতন করেছে। এই রকমভাবে প্রত্যেকটা নেতাকর্মী, আমাদের বিএনপির এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকে একইভাবে নির্যাতন নিপীড়িত করেছে। হাজার হাজার নেতাকর্মী এখনো পঙ্গুত্ব বরণ করতেছে। হাজার হাজার নেতাকর্মী এখনো বাড়িঘরে যাইতে পারে নাই,
এখন পর্যন্ত বাড়ি হারা, ঘর হারা, গৃহহীন হারা। আজকের এই স্বৈর শাসক স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা যে আবার এই বয়সে এসে এরকম একটি যুদ্ধ দেখে যাব, এটা আমি কোনো দিন কল্পনা করিনি। যে আজকের এই বাংলাদেশের মানুষ সে বুক ফুলে বলেছিল যে আমাকে এই দেশ থেকে কেউ এই ক্ষমতা থেকে হটাতে পারবে না, কিন্তু রব্বুল আলামিন তিনি একমাত্র যার ক্ষমতার উৎসে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।